হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজ হচ্ছে বিপত্তারিণী পুজো। আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গায়। দেখো, গঙ্গায় ঢুকে গেছি, বাগবাজার নামবো। তো ট্রেনে উঠে যাচ্ছি গঙ্গাতে। অফিস টাইমেই বেরিয়েছিলাম, যেহেতু ওই জন্য ট্রেনে কোনো জায়গা পাইনি। মা আর মাম্পু বসে গেছে, ওদেরকে বসার জায়গা করে দিয়েছি। আমি আর তিতো দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছি। তো দেখো কি দারুণ লাগছে, সত্যি গঙ্গাটা দেখতে খুব ভালো লাগে, আর দেখলেই না মনটা জুড়িয়ে যায়। তো প্রথমে জানো তো, আমাদের কোনো ঠিক ছিল না যে গঙ্গায় আসবো, এসে স্নান করে পুজো দেব গঙ্গার ঘাটেই। হ্যাঁ, এটা ঠিক ছিল যে উপোস করব, বাট এসে যে গঙ্গা এসে স্নান করে পুজো দেবো সেটা ঠিক ছিল না, যেহেতু নিয়ে আসাটা তো সবসময় সম্ভব হয় না। তো মা, আমি, তিতু আর মাম্পু চারজনই এসছি আমরা। তো দেখো ট্রেনটা দাঁড়িয়ে আছে আর আমরা যাচ্ছি। ট্রেনটা গেলে তবেই আমরা পাস করব। আর এদিকে দেখো অনেকগুলো বিক্রি হচ্ছিল লাল সুতো। তো সুতোগুলো মা কিনতে গিয়েও কেনেনি, কারণ সুতোগুলো কালারটা একটু ম্যারম্যারে ছিল, ভালো লাগছিল না কালারটা, যার জন্য মা আর নিল না। তো আমরা বললাম চলো, গঙ্গার ঘাটে অনেক বিক্রি হবে। দেখো অনেক গরিব মানুষরাই বসে থাকে, জানো তো। আমরা যখনই আসি না, কিছু না কিছু জামা কাপড় নিয়ে আসি, মানে আমার হোক বা মামপুর, যে জামাগুলো ছোট হয়ে যায় বা আমার যে জামাগুলো পুরনো হয়ে যায়, সেগুলো বিক্রি করি না বা অন্য কোনো কাজে লাগাই না বা ফেলে দিই না। সেগুলো ওনাদেরকে দিলে কিছুটা হলেও তো আশীর্বাদ পাওয়া যায়। তো তোমরাও যারা জামা কাপড় ছোট হয়ে যায়, এখানে এসে গরিবদের দান করে দিতে পারো, ওরা খুশি। তো দেখো গঙ্গার ঘাটে চলে এসেছি। প্রথমে যে গঙ্গার ঘাটটা দেখালাম না, ওটাই প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য মা বলল চল ওই পাশের একটা ঘাট আছে, ওই পাশে ঘাটে যাই। তো হ্যাঁ, ওই পাশে ঘাটে গিয়ে দেখলাম সত্যি ওই পাশে ঘাটটা অনেকটাই ফাঁকা। ওই যে সামনে একটা বট গাছ দেখছো, তো ওটাই হচ্ছে ঘাট, ওর পাশেই একটা ঘাট আছে। তো চলো, যাওয়ার সময় তেমন ভিডিও করতে পারিনি, আসার সময়ও করতে পারিনি। তো মাম্পু যেহেতু কোলের মধ্যে বসেছিল, জানলা দিয়েই যতটা পেরেছি ভিডিও করেছি ট্রেনের। আর জানো তো, একই কামরাতেই বসে দেখি আমাদের পাড়ার মধ্যেও দিয়েও অনেকেই গেছে। তো তাদের সাথে হঠাৎ করে দেখা হয়েছে, তো আমাদের ঠিক পেছন দিকেই ওই যে বসে আছে। তো চলো, যাই হোক, যাওয়া যাক। তো আজকের মতো ভিডিওটা আমার এতটুকুই। যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের নিয়মে কি জানো তো, বিপত্তারিণী পুজো করে 13টা লুচি খেতে হয়। তো দেখো এখানে আলুর তরকারি, লুচি আর ছোলার ডাল করে নিয়েছি। আর দেখো এখানে আমার ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে আর ময়দা মাখাও হয়ে গেছে। আর কারা কারা বিপত্তারিণী পুজো আজকে করলে অবশ্যই জানিও। তো ভিডিওটা আমার আজকে এতটুকুই। সবাইকে টাটা।